জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, আমি সুরজিৎ অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 মে মাস কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে। শুরুতেই বলি, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নপুষ্টির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সে বিষয়টি খেয়াল রাখবেন। যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। এবং শুরুতেই বলবো, যারা মীন রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রে। আপনাদের এই মাসটা মোটের ওপর ভালোই যেতে চলেছে এবং নিজেদের নাম, যশ, ট্যালেন্ট মিলে ধরার জন্য ভালো সুযোগ রয়েছে। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস যারা ভালোভাবে করছেন অত্যন্ত ভালো সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে মন চঞ্চল হতে পারে, কখনো বুদ্ধি ঠিকঠাক কাজে না লাগাতে পারছেন এরকম হতে পারে, বা মনে অস্থিরতা হতে পারে, কখনো কখনো মনোসংযোগ নষ্ট হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া মনোসংযোগ দিয়ে পড়াশোনা করলে, প্রচেষ্টা প্রয়াস করলে আপনারা সফলতা পাবেন, ভাগ্য আপনাদের সাথ দেবে। এবার বলবো, যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের উদ্দেশ্যে আপনাদের রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে ভুল বোঝাবুঝি হবে, বোঝাপড়া ঠিক মতন কখনো কখনো করতে পারবেন না এবং ইগোর সমস্যা কিন্তু হবে। কারণ মঙ্গল আর রাহুর জুটির প্রভাবে আপনাদের মধ্যে চাপা রাগ থাকবে, সূর্য তুঙ্গে থাকবে, যার ফলে উঁচু নাক বা ইগো সমস্যা, অপরকে ছোটো করার একটা মানসিকতা এরকম হতে পারে, নিজের ওভার কনফিডেন্ট হতে পারে, যার জেরে কিন্তু আপনাদের টুকটাক বচসা বা কলহ হতে পারে, মনোমালিন্য হতে পারে। 19 তারিখের পর থেকে সময়টা ভালো আসছে। নিজেদের তার আগে বোঝাপড়া উন্নত করুন এবং একে অপরকে সময় দেন। দোষ গোনাবেন না, সন্দেহ করবেন না, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো, আপনাদের রাহু বা মঙ্গলের প্রভাবে যা কলহ বা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে আপনাদের কিন্তু অনেকটাই প্রভাব কমাবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনাদের অনেকটাই প্রভাব কমাবে। সূর্য তুঙ্গে থাকবে, যার জেরে কিন্তু একটু পার্টনারকে বা একে অপরকে ছোটো করার মানসিকতা হতে পারে, কখনো কখনো চাপা রাগ হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আপনাদের ভুল বোঝাবুঝি হলেও তা আপনারা ভুলে গিয়ে আবার পুনরায় একে অপরের ভুল বুঝতে পেরে এগিয়ে আসবেন বা নিজেদের ভুল বোঝার চেষ্টা করবেন, সম্পর্ক উন্নত করার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। তবে যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে 7 নম্বর হাউসের কন্ডিশন অত্যন্ত ভালো বা সেই রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে আরও সুফল পাবেন। কিন্তু সকলের জন্য বলবো, দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং দেবগুরুর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত থাকে, এরকমই জ্যোতিষশাস্ত্রে বলা হয়। উনি যেখানে বসেন তার থেকেও যেখানে দৃষ্টি দেন তার কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দেন, অনেক বেশি সুফল দেন। তো সুতরাং আপনাদেরও মোটের ওপর ভালোই যেতে চলেছে বিগত মাসগুলোর থেকে, যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, যারা পরিবারের সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন, কারণ আপনাদের রাগজেদ বৃদ্ধি পেতে পারে। এবং মঙ্গল ও রাহুর জুটির ফলে সিনিয়রদের সঙ্গে কিন্তু মনোমালিন্য হয়। শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের শরীরের যত্ন নিন। তাদের ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে বা হাড়ে গাঁটে ব্যথা এরকম সমস্যা হতে পারে। 19 তারিখের পর আপনাদের পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে, আপনারা খুশির মুহূর্ত কাটাতে পারেন। 19 তারিখ থেকে সময়টা আপনাদের ভালো আসছে। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো এবং যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদেরও নিজের ব্যবসার প্রচার প্রসার বা মেলে ধরার জন্য, নিজেদের কর্মদক্ষতা, ট্যালেন্ট মেলে ধরার জন্য সময়টা ভালো। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, ভাগ্য সাথ দেবে দেবগুরু বৃহস্পতি কৃপায়। যে কোনো কিছু শুভ করতে পারেন, নতুন কোনো ব্যবসা, বড় কোনো ডিল, সব কিছুই আপনারা এই মাসে করতে পারেন। প্রচেষ্টা প্রয়াস করুন, তাহলে সফলতা পাবেন অবশ্যই। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য সময়টা ভালো। যারা বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, পদোন্নতি প্রমোশন হতে পারে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। কিন্তু সূর্যদেব তুঙ্গে থাকবে এবং রাহু ও মঙ্গলের জুটির প্রভাবে আপনাদের কিন্তু রাগজেদ বৃদ্ধি পাবে, সিনিয়রদের সঙ্গে বচসা হতে পারে, মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, কখনো কখনো ওভার কনফিডেন্ট হতে পারে। তা না হলে কিন্তু সিনিয়র যারা ম্যানেজার রয়েছেন, বস রয়েছেন, কলিগ রয়েছেন, তাদের সঙ্গে বচসা হতে পারে, আপনার সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে এবং আপনার গুপ্ত শত্রু হতে পারে। তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, ইনকামের ফ্লোয়িং ভালো থাকবে। তো সুতরাং এবার বলবো স্বাস্থ্য নিয়ে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডাক্তার দেখান, ওষুধ খান, ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন। এবং বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের ওজন বেড়ে যাওয়া
মেদ বৃদ্ধি এবং পেটের সমস্যা, বদহজম এরকম সমস্যাগুলো হতে পারে, বা স্কিনের সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, ইনফেকশান হতে পারে, নার্ভের টুকটাক সমস্যা হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। এবং কারুর হাই প্রেশার বা লো প্রেশারের সমস্যা হতে পারে, এবং মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা হতে পারে। বন্ধুরা, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য বলবো, প্রতিকার হিসাবে আপনারা স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাবেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের, যে কোনো পাখিদের কোনো কিছু খাবার খাওয়ালে অত্যন্ত ভালো প্রতিকার হবে, এবং এটি সারা জীবন করতে পারেন। আসছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।